চায়ের দোকানের ব্যবসা অনেকেই কলম অনেক ধরনের ব্যবসা করতে চান, কিন্তু আজকে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি চায়ের দোকানের ব্যবসা করতে চাই, তার হাতে পুঁজি নেই, যদি একটু সহযোগিতা করতেন। তো বর্তমানে আপনারা কলম স্ক্রিনে দেখতে পাইতেছেন, এই যে দেখেন এই ভাইটা কি কমেন্ট করছে। আমি একটু পরে সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো যে এই ভাইটা কি কমেন্ট করছে, সেগুলো আমি দেখাবো। তো এই যে যে কমেন্টটা করছে যে সে ব্যবসা করতে চায়, বাট বুঝতে পারতেছেন যে তার মনে অনেকটা শখ, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমার চ্যানেলে এসে এবং আমার ভিডিও দেখে সে ব্যবসা করতে চায়। 2024 সালে সঠিক নিয়মে যারা ব্যবসা করতে চান, চায়ের দোকানের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, এমনি অন্যান্য যে ব্যবসাগুলো হয়ে থাকে সে ব্যবসাগুলো কিভাবে করবেন এবং ইজিলিভাবে আপনি প্রফেশনালভাবে একটি চায়ের দোকানের ব্যবসা করে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এবং কিভাবে টাকা ইনকাম করা যায় এবং কত টাকা পুঁজি লাগবে, মাল কোথা থেকে আনতে হবে, এ টু জেড বিস্তারিত সব কিছু দেখানো হবে এই ভিডিওতে। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি যদি আপনি একটু কষ্ট করে না টেনে সম্পূর্ণ ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি আপনি ফুল দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। সো গাইস দেখেন, এই যে হচ্ছে কমেন্ট লেখছে যে ভাই আমি একটা চায়ের দোকান দিতে চাই, আমার কাছে টাকা নাই, সহ করতে চান। তো এই ভাইকে বলবো যে ফুল ভিডিওটা দেখার জন্য যে আপনি কিভাবে চায়ের দোকানের ব্যবসা করবেন। তো তার কাছে যেহেতু টাকা নাই, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, কমেন্ট করছে, তাতে অসুবিধা নেই। এই যে যে চায়ের দোকানটা, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে, বাট আমি চলে এসেছি এই ভাইয়ের জন্য একটি ভিডিও করার জন্য। মানে কষ্ট করে অনেক দূরে গেছিলাম তাদের দেখানোর জন্য। বাট দেখেন এই যে দোকানের সামনে প্রমাণ সহ আমি কলম চলে এসেছি এই দোকানের সামনে। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে যেভাবে কমেন্ট করে আমি কলম সেই কমেন্টের অনুযায়ী অনেকটা পরিশ্রম করে কষ্ট করে তার জন্য কলম দূরে যেতে হয় ভিডিও বানানোর জন্য। বুঝেন কিছু, যে একটা কমেন্ট করলি সেই কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানাতে। এখন এই চায়ের দোকানে ঢুইকে আমি চা খাবো এবং দেখাবো সমস্ত কিছু। একটা চায়ের দোকান প্রফেশনাল 2024 সালে সঠিক নিয়মে কীভাবে করতে হবে। ফার্স্ট আমি আপনার দোকান দিতে হবে এরকমভাবে, টিপি কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, ঘরের ভিতরে যে লুডো খেলতেছে লোক, আবার কিছু লোক আড্ডা দিতেছে, কিছু লোক চা খাইতেছে, আবার কিছু লোক গল্প গুজব করতেছে। অর্থাৎ এই যে যে দেখেন আমি দোকানের ভিতরে চলে এসেছি, এই যে দোকানের ভিতরে কিছু লোক চা খাইতেছে, কিছু লোক লুডো খেলতেছে, আবার কিছু লোক এই যে মুরব্বীরা গল্প করতেছে, টিভি দেখতেছে। বুঝতে পারতেছেন, একটা চায়ের দোকানে যদি আপনাকে মানে ব্যবসাটা করতে হয় তাহলে আপনাকে আড্ডা জমাতে হবে, অর্থাৎ টিপি আপনার থাকতেই হবে, তা নাহলে দোকান থাকবে না এবং কি কাস্টমার চলে যাবে। এই যে হচ্ছে আপনার চায়ের যে দোকানটা, এখন আমি চা আর কি সে বানাবে, বাট আমি আর কি চাটা খাবো। তো ফার্স্ট টাইমে আপনাকে এরকম 1-2 মতন কাপ কিনতে হবে। যে কোনো পাইকারি দোকানে যে চলে যাবেন আপনি, যেরকম প্লাস্টিক এবং আপনার যেরকম সিলভারের হগল, মানে সকল ধরনের সব কিছু, কাঁচের গিলাস, নানা ধরনের প্রোডাক্ট বেসে থেকে সেখান থেকে আপনি পাইকারি দোকানের থেকে এরকম কাপ কিনে আনবেন। তারপরে আপনার এরকম ফ্লাক্স কিনতে হবে, চা বানাতে হলে গ্যাসে চুলেও দিতে পারেন। প্রথমে কাপ ধুতে হবে গরম পানি দেওয়া, পরে এরকম আপনার চামেচি করে আপনার 1 থেকে 1.5 চামচ নিতে পারেন, বাট আমি চা খাবো যে জন্য বেশি নিলাম না। পরে যে দেখেন এই ভাইটা কীভাবে চাটা বানায় আর কীভাবে গরম পানি ঢালে সেগুলো আর কি দেখাবো। তো ফার্স্ট টাইম এরকমভাবে নিতে হবে, তারপরে এরকমভাবে দিতে হবে, পরে এরকমভাবে নাড়াতে হবে, তারপরে মনে হয় হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। বাট তবে এই ধরনের চায়ের ব্যবসা প্রচুর পরিমাণ লাভ হয়ে থাকে, আপনারা দেখতে পেলেন, যেহেতু খোলা পাতি তারপরে বুঝতে পারতেছেন। আর এই যে আমাকে মুইসে দিতেছে, বাট যেহেতু এরকম পাতিটা একটু উপরে থাকলে খাইতে পারবো না, যার কারণে এখন আর কি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আর কি আমি খাই। ওকে, তো দেখতে থাকুন। আসলে আমি কয়েকটা কথা বলবো, সেগুলো আপনাকে শুনতে হবে, আর ওই ভাইটাকে বলবো ফুল দেখার জন্য। ওকে, তো আসলে দোকানে চলে আসলাম, এই যে দেখেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে চায়ের দোকান, আর এখন আর কি আমি চা খাচ্ছি, এটা হচ্ছে চায়ের দোকান আর আমি চা খাচ্ছি। আসলে আমি আগে পরে কখনো চা খাওয়ার আমার অভ্যাস নেই, কিন্তু ওই ভাইটা কমেন্ট করছে যার কারণে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে চাটা খাওয়া এবং বুঝতেই পারতেছেন। আর আমি যা কিছু দেখাই সেগুলো তো লাইভ স্ক্রিনে প্রমাণ হয়েছে দেখেন। আর মানে আমার চা খাওয়ার অভ্যাস নাই। এই যে হচ্ছে চায়ের দোকান, তো বুঝতে পারতেছেন আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে রিয়েলভাবে এবং লাইভ স্ক্রিনে দেখাই। আর চায়ের দোকানে আমি বসে আছি, আমি চা খাচ্ছি।
আর ওই যে আর একজন আছে যে দেখেন ওখানে আর কি ওই যে ওই যে বাচ্চা ছেলেরা যে কিছু খাওয়ার জন্য যে দেখেন এটা হচ্ছে বাচ্চা ছেলে। তোমার আপুর নাম কি? এই যে দেখেন একটা ছেলে আছে। তো চাটা অনেক আসলে এটা রং চা, আমি দুধ চা মানে এখানে হয় না, গ্রাম অঞ্চলে তো এলাকার ভিতরে দোকান। আর ওখানে চা আরও হচ্ছে, আর আমি এখানে চা খাচ্ছি আর এটার জন্য আছি। আর পিছনে আমার টিভি চলতেছে, ফ্রিজ আছে, আপনার দোকানে ওইগুলো সো গাইস দেখেন আমি কলমপুর মাংস দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি চা খাচ্ছি, এবং আপনি যে ব্যবসাটা করবেন ওই ভাইকে বলবো এইভাবে আপনাকে ব্যবসা করতে হবে, এরকম একটি দোকান দিতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে, আপনি যদি এরকম একটি দোকান দেন, অর্থাৎ যে কোনো জায়গায় আপনাদের এলাকা শহরে কিংবা চিপাচাপি যে কোনো জায়গায় দোকান দিতে হলে আনুমানিক কত টাকা লাগতে পারে, প্রশ্ন তো স্বাভাবিক আসতেই পারে। আমি তাকে বলতে চাই, বাট আপনার হাতে কত টাকা পুঁজি আছে? যদি 10,000, 20,000 এবং 50,000, 1 লক্ষ টাকা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বাট আপনি যে কোনো জায়গা আপনি খুব ইজিলিভাবে অল্প টাকার মধ্যেও কলম আপনি চায়ের দোকানের ব্যবসাটা খুব ইজিলিভাবে করতে পারেন। চায়ের দোকানের ব্যবসা বেশি একটা পুঁজি লাগে না, অল্প কিছু টাকা হলেই আপনি যে কোনো জায়গায় ব্যবসাটি করতে পারবেন। প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটাখানেই দেখবেন যে আপনার চায়ের দোকানের চাহিদাটা আমি ইজিলিভাবে দেখতেছি 12 মাস কাল। এটা আপনার মন্দার সিজন নেই, সব সময়ের জন্য। শীতের ভিতরে একটু বেশি চলে, তার কারণ কি অনেক ক্ষেত্রে শীত করে, যার কারণে গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। আমি ওই ভাইকে বলবো যে আপনি কোন জায়গার দোকানটা দিতে চান, আসলে ঠিকানাটা বললে হয়তো তার জন্য অনেকটা সহজ হতো, কিন্তু সে যেহেতু ঠিকানা বলে নাই, তারপর আমি তাকে বলছি যে কিছু মাল উঠানোর জন্য, এবং আপনার একটা কিডনি কেনা লাগবে, কয়েকটা কাপ কেনা লাগবে, এবং আপনার টুকিটাকি একটা 2টা চামচ হলেই হবে। আর গ্যাসের চুলা যদি আপনি পারেন তাহলে কিনবেন, নইলে বাসা থেকে এবং বাড়ি থেকে আপনি গরম পানি করে এনে তারপর আপনি খুব ইজিলিভাবে করতে পারেন। যেহেতু আপনার কাছে টাকাই নাই, যেহেতু 0 টাকায়, এবং আপনাকে 500 থেকে 1,000 কিংবা 2,000 টাকা হইলে আপনি এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন। এবার তো প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমি যে ব্যবসাটা করব এখন আমি দোকান পাবো কোথায়? হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি দোকান পাবে কোথায়। আপনি কি ভাড়া নেবেন নাকি আপনি নিজে দিতে চান? যেহেতু আপনার টাকা পয়সা নেই, তাহলে আপনাকে কি করতে হবে, কোনো রকম আপনাকে নিজস্ব যদি ওরকম পারেন তাহলে এরকমভাবে দোকান একটি ভাড়াও নিতে পারেন, যদি আপনার তৌফিকে কুলায়। যদি না হয় তাহলে কি করবে, বাধ্যমূলত আপনার বাজার ঘাটে কোনো জায়গায় দেখা যায় 3 থেকে 400 কিংবা 500 টাকার মধ্যে ভাড়া দিতে হবে। আর বাজার ঘাটে কলমা আপনার চা চালু করতে হবে, এরকম অনেকগুলো কাপ নিতে হবে। যদি আপনি বাজারঘাটে ব্যবসা করে থাকেন তাহলে আপনার চালু বানাইতে হবে, 10 থেকে 15 জন লোক আসতে পারে। সেই ক্ষেত্রে এরকম চালু আপনাকে কাজটা করতে হবে, তা না হলে আপনার দোকান থেকে কাস্টমার চলে যায় অন্য দোকানে চায়ের অর্ডার দেবে। এরকম যখন আপনি দুধ দিয়ে বানাবেন তখন দেখা যেতেছে আপনাকে চালু বানাইতে হবে। দুধের চা অনেকে আছে পছন্দ করেন, কিংবা এগুলো খুব ইজিলিভাবে চলে থাকে, এগুলো ইয়াং জেনারেশন মানুষ যেগুলো সেগুলো কলম খুব মানুষ খেয়ে থাকে। আমিও শখের ভিতরে খাই, কিন্তু যে দেখা যাইতেছে ওই ভাইটা যে বললো, কিন্তু রং চায়ের দোকান আপনি দেবেন যেহেতু আপনার সমর্থ নাই ওরকম, কিন্তু দুধের চায়ের ব্যবসা করতে হলে একটু পুঁজিটা একটু বেশি লাগবে, আমি আগেই বলে নিছি। তার কারণকে দেখা যাইতেছে এগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো রেটটা একটু বেশি, কিন্তু আপনার চালানটা একটু বেশি লাগবে, আপনি তো আর সেইগুলো করতে পারবেন না, যার কারণে আর কি এই কথাটা আর কি বললাম। তো আমি ওই ভাইকে বলবো, দেখেন যখন আপনি ব্যবসাটা করবেন তখন ব্যবসাটা করার ভিতরে আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, একটু সহ্য করতে হবে, তা না হলে কলম আপনি ব্যবসা টিকে থাকতে পারবেন না। এই যে দোকানে কলম একটি মুদি দোকান সিস্টেমের, আমি অনেক ক্ষেত্রে বলে থাকি ভাই একটা দোকানের ভিতরে আপনি নানা ধরনের প্রোডাক্ট রাখতে পারেন। আপনি চাইলে চায়ের দোকান, মুদির দোকান, কসমেটিকের দোকান, হ্যাঁ আপনি একটা দোকানের ভিতরে আপনি অনেকগুলো দোকান আপনি রাখতে পারবেন খুব ইজিলি পাবে। তাহলে কি হবে, আপনি যদি চান যে বিকাশ করবেন, রিসার্চ করবেন এবং ফ্লাক্স লোডি যাবতীয় যা যদি রাখেন তাহলে আপনার জন্য একটু ভালো হবে। দেখা যেতেছে আপনার কাস্টমার অন্য কোথাও যাবে না, তাহলে কি হবে, সমস্ত কাস্টমার আপনার দোকানেই থাকবে। এই ভিডিওর ভিতর কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম চায়ের দোকানে ব্যবসা কিভাবে করতে হয়। এটা হচ্ছে চায়ের দোকান আর আমি চা খাচ্ছি। আসলে আমি আগে পরে কখনো চা খাওয়ার আমার অভ্যাস নেই, কিন্তু ওই ভাইটা কমেন্ট করছে যার কারণে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে চাটা খাওয়া, এবং বুঝতেই পারতেছেন। আর আমি যা কিছু দেখাই সেগুলো তো লাইভ স্ক্রিনে প্রমাণ হয়েছে দেখেন। আর
মানে আমার চা খাওয়ার অভ্যাস নাই, এই যে হচ্ছে চায়ের দোকান। তো বুঝতে পারতেছেন আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে রিয়েলভাবে এবং লাইভ স্ক্রিনে দেখাই। আর চায়ের দোকানে আমি বসে আছি, আমি চা খাচ্ছি। তো গাইস আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন খুব ইজিলি ভাবে, তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। তবে আপনাকে ধৈর্য সহ্য করে ব্যবসা করতে হবে। যদি আপনার দোকানটা গ্রামের ভিতর থাকে তাহলে দেখা যাইতেছে সেই ক্ষেত্রে আপনার বাকি যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। অনেক ক্ষেত্রে কলম আপনার ভাবিরা দ্বারাও কিংবা আপনার আত্মীয় স্বজন যখন আপনার দোকানে আসবে তখন দেখা যাইতেছে টাকা না নিয়েও চলে আসবে। ওই যে আপনি তার ভাই কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পাড়াপড়শি, চাচা থাকে, মুরব্বি থাকে, খালু থাকে, মানে এরকম নানা ধরনের আপনার দোকানে এসে থাকে। সেই ক্ষেত্রে যদি একটা চা খেয়ে কিংবা একটা বিস্কিট খেয়ে যদি বলে আমার কাছে এখন টাকা না, আমি পরে দেবো, তখন তাকে আপনি কি করবেন? তখন তো তাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে পরে দেন। কিন্তু আপনাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যখন আপনি ফার্স্ট টাইমে নতুন দোকান দেবেন তখন দেখা যাইতেছে আপনাকে একটু সতর্কভাবে ব্যবসাগুলো করতে হবে। আপনি সবাইকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন আমি ফার্স্ট টাইমে নতুন দোকান দিছি, আমার দোকানের থেকে যদি সদাই দেওয়ার আগে না, মানে আপনি একটু বলবেন, বুঝিয়ে বলবেন যখন চা টাকা। আর অনেকেই দেখবেন যে টাকা না নিয়ে চলে আসে, না জিজ্ঞাসা করেই খেয়ে ফেলে। তো তাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আমি নতুন দোকান দিছি, বাট আমার কাছে থেকে সদাই খেতে হলে বাট একটু নগদ টাকা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছে আবার দেখবেন যে আপনার কাছ থেকে নগদ খায়, পরে আবার দেখবেন বাকিও খাবে, এরকম আছে। তবে সব সময়ের জন্য বাকি থেকে সাবধান, বাকি ব্যবসা করা যাবে না, বাকি ব্যবসা ধ্বংস করে ফেলে। আর যদি এরকমটা হয় যে না বাকি স্যার আপনার ব্যবসা চলেই না, তাহলে কিছু পরিমাণ আপনি বাকি বেচবেন। যে নগদ টাকা বেচলে আপনার দেখা যাইতেছে দোকান বেচা কেনা হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন তো বাকিতে বিক্রি করতে হবে। তা না হলে পাশে যদি কোনো দোকান থাকে তাহলে সেই দোকানে চলে যাবে, তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো আমি সেই বিষয়টাও বলি, যখন আপনি ব্যবসা করবেন আপনাকে এই বিষয়টাও নলেজ এবং খেয়াল রাখা উচিত এবং আপনি খেয়াল রাখবেন। সেই ক্ষেত্রেও দেখা যাইতেছে আপনাকে কলম এতটুকু সেন্টিমেন্ট করে ব্যবসাগুলো করতে হবে। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল, যখন আপনি একটু ব্যবসা করবেন সেই ব্যবসার ক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন, একটু কষ্ট করবেন, একটু মেহনত করবেন, তারপরে দেখা যাইতেছে আপনি টাকা ইনকাম করবেন। আর সফলতা হয়ে গেলে তো কোনো কথাই নাই। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি কোন ধরনের ব্যবসা করতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি এই ধরনের ব্যবসা করব, তাহলে এই ভাইয়ের মতন আপনারও ভিডিও বানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।